হিট দ্য ফ্রিজ, এখানে বল লাগাতে পারলেই মিলবে 10,000 টাকা। এবারের এনসিএল টি-20তে ব্যাটারদের জন্য এরকমই একটা চমকপ্রদ সেগমেন্ট নিয়ে এসেছে বিসিবি। এবার টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট বোর্ডের নানান ধরনের ভিন্নধর্মী আয়োজন কিন্তু শুরু থেকেই চোখে পড়েছে। এখন পর্যন্ত দর্শকদের মনোযোগ আকৃষ্ট করতেও নানান ধরনের উদ্যোগ তারা নিয়ে চলেছেন, এবং যার মধ্যে এই টুর্নামেন্টে এই সেগমেন্টটা কিন্তু একেবারেই ভিন্ন, যেখানে বাউন্ডারি রোপের সাইডে রাখা একটা ডামি ফ্রিজকে লক্ষ্য করতে পারলে, অর্থাৎ ব্যাটারদের সেই ছয় যদি এখানে এসে পড়ে, তাহলেই কিন্তু মিলবে 10,000 টাকা। এবং সেই টাকার যে সেগমেন্টটা ক্রিকেট বোর্ড চালু করেছে সেটা কিন্তু ক্রিকেটারদের মাঝেও অনেকটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা দেখেছি যে অনেক ক্রিকেটাররা এটা নিয়ে কথা বলছেন, তাদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে এই ধরনের ডোমেস্টিক একটা টুর্নামেন্টে এই ধরনের একটা ভিন্নধর্মী আয়োজন আসলেই কিন্তু এনসিএল এর মতন একটা ডোমেস্টিক টুর্নামেন্টকে দর্শকদের কাছে আরও পৌঁছে দেবে। কারণ আমরা দেখি যে আইপিএল এর মতন টুর্নামেন্টে কিংবা বিগ ব্যাশে নানান ধরনের যারা পৃষ্ঠপোষক রয়েছে তারা নানান ধরনের সেগমেন্ট নিয়ে আসে, এবং প্রতি ম্যাচেই বিভিন্ন ধরনের সেগমেন্টে ক্রিকেটাররা পুরস্কৃত হন। তবে বিপিএলে সেসবের ছাপ আমরা খুব একটা দেখি না, এবং এনসিএল এর মতন টুর্নামেন্টে সেসবের কিছু প্রত্যাশা করাটা কিন্তু আসলে অনেক আকাশচুম্বী চিন্তা করা। কিন্তু তা কিন্তু বিসিবি এবার করে দেখিয়েছে, এবং একটা পৃষ্ঠপোষকের সৌজন্যে তারা যে সেগমেন্টটা এখানে ম্যাচের তৃতীয় দিন থেকে শুরু করলো, তার মাধ্যমে কিন্তু ব্যাটারদের লক্ষ্যটাও অনেকটা এই ফ্রিজের দিকেই থাকবে, এবং কোনো একটা ইনিংসের মাঝে যদি সে 6 মেরে বল লাগাতে পারে তখন কিন্তু বাড়তি 10,000 টাকা। যেমনটা আমরা জানি এবারের এনসিএলে ম্যান অফ দ্য ম্যাচের জন্য বাড়তি টাকা রাখা হচ্ছে, পাশাপাশি ম্যাচ ফি তো আছেই। অর্থাৎ একজন লোকাল ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্টটা অর্থ যোগানের একটা ভালো মাধ্যম, এবং বিসিবি যদি এই ধরনের উদ্যোগ সামনের দিনেও চালু করে রাখে তাহলে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভক্তদের বা ক্রিকেট ফ্যানদের যে একটা আক্ষেপের জায়গা সেটা কিন্তু নিঃসন্দেহে দূর হয়ে যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।